ভক্তি, শ্রদ্ধা, আনন্দ, আবেগ, উচ্ছ্বাস নিয়েই হলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সম্প্রতি ইউনেস্কো সম্মানে সেজে ওঠা এই উৎসব বাঙালির দরজায় কড়া নাড়ছে। পুজো মানেই মা আসছেন মর্তে, আর মায়ের পুজো হবে সারা বাংলার মণ্ডপে মণ্ডপে, আবাসনে, এমনকি দেশে বিদেশেও। বিভিন্ন পুজো কর্মকর্তাদের দ্বারা আয়োজিত কলকাতার বিভিন্ন পুজোগুলিকে এবার শারদ পুষ্পাঞ্জলি সম্মানে ভূষিত করতে চলেছে সিগওয়েজ। সভ্যতার অগ্রগতির সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতি। উন্নয়নের নামে কেটে ফেলা হচ্ছে গাছপালা, এর ফলে বাড়ছে উষ্ণায়ন, ক্ষতিগ্রস্ত হচ্ছে পৃথিবী। এই বিষয়কে মাথায় রেখে প্রকৃতি বাঁচলে বাঁচবে পৃথিবীও, এমনই স্লোগানকে সামনে রেখে এবার বিভিন্ন পুজো মণ্ডপগুলিকে সম্মানিত করবে সিগওয়েজ। এবার তারা সম্মান প্রদানে সেই সব পুজোগুলিকেই বেছে নেবেন যা পরিবেশ বান্ধব, সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা সবুজ পৃথিবীর গড়ার লক্ষ্যে বার্তা দেবে তারা। পাঁচটি বিভাগে বিচারকদের বিচারে শুধু কলকাতার মধ্যে বিশেষ পরিবেশ বান্ধব পুজোগুলি পাবে এই সম্মান। 9 সেপ্টেম্বর কলকাতার এক হোটেলে আনুষ্ঠানিকভাবে উন্মোচন হলো শারদ পুষ্পাঞ্জলির সম্মানের লোগো বা প্রতীকী। তার আগে আমি প্রশ্নটা যে আজকাল কথাটা চলছে, আমরা সেই ইকো ফ্রেন্ডলির ব্যাপারটায় যাই। আমাদের ইকো ফ্রেন্ডলি মানে পরিবেশ সচেতন, পরিবেশ মানে ওই গাছপালা পাখি নয়, মানসিক পরিবেশ তৈরি করতে হয়, আবহাওয়া নিজের আবাসিক পরিবেশটা তৈরি করতে হয় এবং নিজের মননের পরিবেশ তৈরি করতে হয়। সেইটার জন্যই এই পুরস্কার, সেটার জন্যই চিন্তা করে এই পুরস্কারের চিন্তা। আর সবচেয়ে বড় কথা যে বাংলার মাটিতে যেভাবে দূষণ বেড়ে যাচ্ছে, শুধু আমাদের যে মানসিক উৎপীড়ন হচ্ছে সেটাও একটা দূষণের কারণ। তো তার জন্য সচেতনতা দরকার। সেই সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা বহুবিধ চেষ্টা করছি। ঘোড়ামারা দ্বীপের আজকে দ্বীপটা পুরো তলায়, জলের তলায় চলে যাচ্ছে, সেটা সংরক্ষণের জন্য সিগওয়েজ অনবরত কাজ করে চলেছে। আমাদের কাজগুলো কিন্তু খবরের কাগজ বা এতে নয়, টিভির পর্দায় নয়, আমাদের কাজটা হচ্ছে মানুষের অন্তর, মানুষের মানসিকতা। সেই মানুষের মানসিকতার চিন্তা করেই আজ সিগওয়েজ নিয়ে এসছে তার উৎসবের। কেন সিগওয়েজ বুঝেছিল লোগো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক সিগওয়েজের কর্ণধার অরিন্দ্রজিৎ রায়, ইন্দ্রাণী রায় সহ বিধায়ক দেবাশিস কুমার, আইপিএস শান্তি দাস বসাক, ডক্টর প্রসূন ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আপনার মতো গুণী মানুষেরা এখানে আসছেন। দেবতা, আজকের এই বিষয়ে যেখানে মাটির সাথে জুড়ে রয়েছে এই পুষ্পাঞ্জলি, শারদ পুষ্পাঞ্জলি, কি বলবেন? যে কোনো পরিবেশ বান্ধব পুজোকে স্বীকৃতি দেওয়ার যে প্রচেষ্টা আজকের এই সুয়েজ গ্রুপ থেকে শুরু করা হলো, আমি একে ধন্যবাদ জানাবো। পরিবেশ ছাড়া এই পুজো করা শহরই থাকবে না, মানুষ থাকবে না। তাই পরিবেশের ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের সকলকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা। আমি আশা করব এই পরিবেশ বা যে বান্ধব পুজোর যে প্রতিযোগিতা, সেটা অনেক পুজোকে উৎসাহিত করবে পরিবেশ সহায়ক পুজো তৈরি করার জন্য।